মানে আমি সহজ হিসাবে বুঝে দেই যে এমনভাবে আঙ্গ ইন্ডিয়ার বন্দে মাতরম সং পাকিস্তানের মাসে গাইতেছে এমন একটা কথা। Hey guys, welcome back to my channel. So আজকে হলো day 81 of 365 days challenge and guys এখন হচ্ছে ইভিনিং টাইম and আমি আজকে ইভিনিং টাইমে এখানে ব্লগ শুরু করছি বাট গাইস আমার লগে এখন একটা কাণ্ড কারখানা হয়েছে। আমরা দুই ভাই বোনে এখন এনে মোবাইল দেখ করেছিলাম আর আমি অল্প বাইরে যাবেন নিছি and বাইরে গেতর কালা দেখুন গাইস কি হয়েছে এটা। গাইস দেখুন এনেও সিটকারি খোলা বাট বাইরে কোনো কেন দরজা মেরে দিছে আঙ্গ বাড়িতে গেট দিয়ে আসে না নাই দরজাটা খুলিয়া দাও। কোন যাবো মা? ও মা, মা দরজা মেরে দিছে কে বাইরে গুনে? গাইস দেখুন তুই মুক্ত হয়ে গেছে মুক্ত হইতে খাইলো কিনেছ ওয়াও। গাইস দেখুন খায়া শেষ আর সবচেয়ে বেশি খাইছে আমার বাইয়ে। गाइस देखुन पढ़ाकू बच्चा यहाँ पे ड्राइंग कर रहा है। जल्दी करो भात खेबर जाम, भात खेबर ना? चलो भात खाबो। सो गाइस कड़ा भात खेয়ে আহি। সো গাইস আমরা সবাই ভাত সাত খেয়ে এলাম, ডিনার করে এলাম। এন্ড গাইস আমার পেটের গাও তো ঠিক নাই, তোমাকে ভালো নাই, তার জন্য আমার ভাই আমার বিকাল হইব না, আমি একলাই হুম আজকে। গাইস হইয়া থাকে বহুত ঘুম তো দরসাল বাট আমি ঘুমাই পারছি না কারণ আমার ড্রয়িং করবার মন ধরতেছি, এজন্য আমি উঠাইছি। কারণ গাইস আমি সকালে আমি নিজে কইছিলাম যে আজকে সারাদিনে মোবাইল দিম না, মোবাইল দেখা কম করে দিই, এখন লাহে লাহে মোবাইল দেখা কম করুম। এমন নিয়ে গেছে কারণ আমার মোবাইলটা থুয়ে মানে থাকাই হারি না, একদম যে মোবাইল এডিক্টেড হয়ে গেছি এটা আমি রিয়েলাইজ করছি নিজে। তার জন্য আমি নিজের প্রমিস করছি যে আমি এখন কোনো আর মোবাইল দেবো না বেশি। বাট গাইস আজকের দিনটা তাও আমি বহুত মোবাইল দেখছি অ্যান্ড তার জন্য আমি এখন ড্রয়িং করে নিয়ে আমার ব্রেনটা অল্প শান্ত করবে নিয়ে যেতেছি। কারণ গাইস সবাই তো জানি মোবাইল দেখলে কাদা ব্রেনটা বহুত স্ট্রেস থাকে বহুত মোবাইল দেখলে। তো আমি এখন ড্রয়িং করে তারপরে ওইটা করুম, মোবাইল দেখুম না এটা ভাবছি। সো আমার ঘুম দরসাল কিন্তু তো আমার মাথা বিষ করবার নিচাল দিকে জন্য আমি ভাবছি যে ড্রয়িং করুম, মাথা বিষ তো করুকে মাথা বিষ নিয়ে ঘুমাহুম না, স্ক্রিন দেখছি যে স্ক্রিন দেখে আমি ঘুমাহুম না, ওই জন্য আমি এটাই করুম। এখনও ভিডিও বানাতেছি বাট ভিডিওর মধ্যে তো আমি কথা করতেছি, আমি তো এক ধান্দায় দেখতেছি না মোবাইল, এটা হলো প্লাস পয়েন্ট। সো আমি এখন কালার করুম, কী কালার করুম জানি গাইছে বাক্স। জানুন কি গাইস আজকে না বিটিএসের কনসার্ট আছে ইউএসএ, সকালে 5:30 বাজে কনসার্ট শুরু হয়েছে। ইউএসএর টাইমের লগে তো আর আঙ্গনকার টাইমের লগে মিলবো না, সগনে রাত্রে 8টা বাজায় আর আঙ্গনে সকালের 5:30 বাজে এই টাইমে কনসার্ট শুরু হয়েছে। আর জানুন গাইস আমি কনসার্ট দেখা আর ইনকে কারণ এত সকালে কনসার্ট দিছে আর্মিরা লাইভ স্ট্রিম করছাল সেখানে থেকে দেখুন নাকসাল, কারণ কনসার্টের লাইভ নাইকে আসাল না, লাইভ স্ক্রিনিং ভিউ যেটা থিয়েটারের মধ্যে দেখায় সেটা আসাল না। তো তার জন্য সেটা বন্ধ করে দিছে, ব্যান্ড করে দিছে। তার জন্য দেন আর্মিসরা যারা অনেক দেখবার গেছে লাইভ ফিজিক্যালি অনেক গেছে যারা তারা মোবাইলের থেকে লাইভ স্ট্রিম করছে ইনস্টাগ্রামে, হেন থেকে দেখুন নাকসাল। বাট গাইস আমি যে টাইমে ওরা কনসার্ট করছে এটা আমি ঘুমায় আসলাম, অ্যালার্ম লাগিয়ে থুলে তাও একটা কাম হতো, তাও লাগাইছিলাম না। গাইজ আমার এত খারাপ লাগতেছে। আমি একটি কনসার্টই দেখছি যে রিচুডি বর্তমান হইলো ওয়ার্ল্ড ট্যুরের মধ্যে। ফার্স্টে তো কাম ব্যাক কনসার্ট আসাল, সেটা হয়েছে গঙ্গামনের মধ্যে, হেনে হয়েছে সেটা দেখছি, সেটা আমি নেটফ্লিক্সের দিকে সাবস্ক্রিপশন নিয়ে দেখছি। তারপরে গোয়াং কনসার্ট হয়েছে 3 দিন, গোয়াংয়ের ডে 1, ডে 2, ডে 3 দিনই দেখছি। তারপরে ওরা জাপান গেছাল, জাপান টোকিওর মধ্যে হয়েছে, টোকিওরও 2 দিনও দেখছি। আমি খালি ইউএসএরটা দেখালাম না গাইজ, কবে যে আমি পয়সা কামিয়ে নিজে থেকে যাই আর কনসার্টে বুড়ো এনে জানাবো। ইয়াল্লা তুমি আমার পয়সা কামাইবে নিয়ে টপিক দিও জানি আমি পয়সা কামিয়ে হোক বলে কনসার্ট দেখবার যাই হারি। গাইস জানুন কি বিটিএসের না নতুন যে অ্যালবাম আছে আরিরাং, এটার মধ্যে 14টা সং আছে।
ভাই 14টা সংই এত সুন্দর, এত ডিপ মিনিং, এত মানে মিনিং গুলো বহুত সুন্দর, কিন্তু সং গুলো মানে যখন কানে শুনবাইন সেদিন কানে ফিলিংই হবো না যে এই সঙের মানে এত সুন্দর মিনিং, এত ডিপ মিনিং আছে। মানে এমন মনে হবো যে না সব পার্টি সং খালি মনে হবো। আমার তো বহুত ভালো লাগে গাইস সঙের যেটা বিট আপনারা কি করবেন, মানে এত সুন্দর। আরও গাইস অগজ আরিরাং যে অ্যালবাম আছে সেটার মধ্যে একটা সং আছে বডি টু বডি, সেটার মধ্যে একটা পার্ট আছে আরিরাং করে না, সেই পার্টটা কি জানো না পুরানা সং 1889 নিহি হবন, 1889 মানে সাউথ কোরিয়া থেকে ই সাতরা সেরা মানে ইউএসএ পড়বার নিয়ে গেছাল হেন বহুত মানে কষ্ট করে পড়ছাল। আর পড়তে টাইমে মানে কোনো ল্যাঙ্গুয়েজ মানে ওরা তো বহুত প্রবলেম হচ্ছে, ল্যাঙ্গুয়েজ মানে ইউএসএ গেছে ইংলিশ করে নাকছে, ইংলিশ নিয়ে বহুত প্রবলেম হচ্ছে, বহুত মানে কষ্ট করে মানে থাকছে ইউএসএর মধ্যে। থাকার পরে ওরা মানে নিজের দেশের নিগে মানে সাউথ কোরিয়ার নিগে সেই সাতরা সেরায় মানে একটা সং বানাইছিল। সেই সংটা মানে এত ফেমাস, মানে সেই সঙের জন্য মানে ওরা সাউথ কোরিয়ার মানে সে চিনছিল আর কি। এখন ওই সংটা মানে বিটিএসরাও তো 7জন মেম্বার, তো ওগুলোকে তুলনা করে বিটিএসও তো পুরো গ্লোবাল স্টেজে মানে নিজেকে নাম বানাইছে, ওই 7জন ছেলেরাও মানে গ্লোবাল স্টেজে নাম বানাইছে। মানে ওগো দেশের ওগো সাউথ কোরিয়ার বিষয়ে মানে ইউএসএর মাসেরা গম পাইছিল, মানে গ্লোবাল স্টেজে মানে নাম বানাইছে। তো হেমনা করে বিটিএসরা বানাইছে। কিন্তু যে সিনকে গাইস জানুন কি সাউথ কোরিয়া যে সিনকে জাপানের আন্ডারে আসাল দেশ, এসিনকে সেই সংটা মানে সাউথ কোরিয়ার মাসেরা গায়া মানে বহুত দুঃখ প্রকাশ করছে। কিন্তু এখন যে বিটিএসের ওয়ার্ল্ড রয়েছে জাপানে হে স্টেবিলে হে সং যেটা নিহি যে সং নিহি সাউথ কোরিয়ার মাসেরা জাপানের মাসের ঠিনগুনে মানে রেহাই পাইবার নিগে গাইছে, সেই সংটা এখন জাপানের মাসেরাও গাইছে। মানে আন্নাগো আমি সহজ হিসাবে বুঝে দেই যে এমনভাবে আঙ্গো ইন্ডিয়ার বন্দে মাতরম সং পাকিস্তানের মাসে গাইতেছে এমন একটা কথা। বিটিএসের জন্যে মানে কোনো নারাই টারাই কোনো সব বাদ দিয়ে মানে বিটিএসের জন্যে খালি মানে দুইটা দেশ মানে বহুত এত মিলাপ্রীতি হয়ে গেছে। আঙ্গো দেশেও তো গাইস নরেন্দ্র মোদী বানাইলো ইন্ডিয়ান রুপিসে, সেটা এখন মানে সাউথ কোরিয়া কোনো বস্তু কিনলে মানে ইন্ডিয়ান রুপিস মানে ইউপিআই বা পেমেন্ট এই যে পেটিএম দিয়ে মানে করন যাব, পেমেন্ট করন যাব। এখন তো বর্তমান মানে করন যায় না, বর্তমান তো ডেবিট কার্ড ভিসা কার্ড লাগে করবার গেলে, পেমেন্ট করবার গেলে ইন্টারন্যাশনাল। কিন্তু যেটা এখন মানি এক্সচেঞ্জের হয়েছে এটা কি জানি কয় মানে এগ্রিমেন্ট সাইন হয়েছে যেটা, সেটা মানে সেটার জন্য কবে বন্ধ করবো এখন জানি না, কিন্তু এগ্রিমেন্ট সাইন হয়েছে না এখন মানে ওটা বদলে হেল দিব। এটা আঙ্গো দেশের জন্য একটা প্রাউডের বিষয় হয়, সাউথ কোরিয়ার মধ্যে তো অপরচুনিটিস দিতেছে এখন। তারপরে হাইওয়ে থেকেও হাইব ইন্ডিয়া এখন বর্তমানে একটা খুললো মুম্বাইয়ের মধ্যে কোম্পানি, ওই কোম্পানির জন্য মানে এখন গুয়াহাটি গাইস 2 তারিখে অডিশন হইব হাইব ইন্ডিয়া থেকে, মানে ইন্ডিয়ার মানুষের জন্য বহুত অপরচুনিটিস দিচ্ছে আর কি। আর 2028 গাইস সাউথ কোরিয়া আর ইন্ডিয়ার ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল হইব, কত কিছু হইব গাইস জানুনি তো। সব দেশে মানে এখন তো বাচ্চা বানা বেড়ছে না সবে, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভবিষ্যৎ মানে ফিউচার আছে, অন্য দেশে তো ফিউচার নাই কে। ইন্ডিয়ার মানে হয়েছে না, মানে ইন্ডিয়ার মধ্যে ইউথ বেশি, আঙ্গনাগাল সেরাস প্লাহান সেরি প্লাহান ইউথ বেশি, সেজন্য ডেভেলপও বেশি হইব। সেজন্য সব কান্ট্রিগো ফিউচার মানে এখন কইবার গেলে এক হিসাব দিয়ে মানে ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করতেছে। সো গাইস দেখুন এটা আমি ডাব্বা কালার করে হাল দিছি, বুঝলেছ না, ভর্তি কালার করছি গাইস, ডাব্বা কালার করছি, যে কাপ প্লেট কালার করছি, এই দাও কালার করছি, এই ফুল আমার বাইরে কালার করছে, এই গাছ আমি কালার করছি, গাছটা মানে সুন্দর হচ্ছে না গাছ, এটাও সুন্দর হচ্ছে, এটাই করছি গাইস। গাইস আমি আন্নিগো এত কই একটু সাবস্ক্রাইব করে দিন জানি, আপনারা সাবস্ক্রাইব করুন না কে, কবে কোনি 59 সাবস্ক্রাইবার হয়েছে, এই 59 সাবস্ক্রাইবারই। They don't know about us, how your boy can call my name. I can show you love, I can show you. If you wanna know me, what can I do for you? Arirango. I need what you need, man. I need the whole stadium to jump. You call, I run.
Dark days define the sun. Don't care how far. Done. चलो गाइस, बाय बाय, बहुत हो गया, अभी मैं जाती हूँ सोने के लिए। एंड गाइस, मैं आप लोगों को रोज़ रोज़ बोलती हूँ, क्या करना है, वीडियो को लाइक करना है, चैनल को सब्सक्राइब करना है। करोगे ना? करोगे ना? प्लीज़ कर देना गाइस, प्लीज़ सब्सक्राइब कर देना। आपको क्या लगता है मैं ऐसे बोलूँगी? हाँ, ऐसे ही बोलूँगी, प्लीज़ कर देना। बाय बाय।